নাভি শোনো গো নাভি, বলো বলো। বাজারের বেলা বহি যায় যাই গো, বাজারের বেলা বয়ে যায়। ওহো নাভি শোনো গো ওহো নাভি, ওহো নাভি শোনো গো ওহো নাভি, বাজারের মেলা বহি যায় যাই গো, বাজারের মেলা বহি যায়, বাজারের মেলা বহি যায় যাই গো, বাজারের মেলা বহি যায়। ও মাসি, আহা ও মাসি, বলো বলো। ও মাসি, ও মাসি, বাজারের বেলা বয়ে যায় যাই গো, বাজারের বেলা বয়ে যায়। তুই নানা দেব গড়ি পার করে দাও, বাজারে যাব মোরা দেরি হয়ে যায়। নানা দিলে মাসি পার হবে না, বেলাদের বাজারে তো বেলা বয়ে যায়। বলি ওহো নাভি শোনো গো ওহো নাভি, ওহো নাভি শোনো গো ওহো নাভি, বাজারের মেলা বয়ে যায় যাই গো, বাজারের মেলা বয়ে যায়। বলি ও মাসি, হ্যাঁ, তুমি দেখছি আমার কোনো কথাই শুনবে না, কেন কেন? বলো দেখি? আমি চেয়েছি 16 আনা, তুমি দিচ্ছ 3 আনা। এই হ্যাঁ। 17তম 3টি গুণ রয়েছে, ওই 3টি গুণে রয়েছে মানা, তাই তো 3 আনায় বরাবর হবে না। হবে না, না গো না। আমার ওপারে যাওয়া হবে না রে, তাই নাকি মাসি? আমার ওপারে যাওয়া হবে না রে। এ নাবিক, এ নাবিক, এ নাবিক পার করে দে হামকে, পার করে দে, পার করে দে হামকে, পার করে দে। তোমার ওপারে যাওয়া হবে না গো, তোমার ওপারে যাওয়া হবে না গো। ও মাসি, ও মাসি, ও মাসি, পারের করি দাও আর পার হয়ে যাও, পারের করি দাও আর পার হয়ে যাও। চা- চারানা দেব করি পার করে দাও, বাজারে যাব মোরা বেলা বহে যায়। ওই চারানা দেব না গো, পার হবে না। বাবা শোনো 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 গো, বড়াই মা আমি বুঝে সুঝে, বুঝে সুঝে পার করবি রে, এ নাবিক বুঝে সুঝে পার করবি রে। এ নাবিক, এ নাবিক, এ নাবিক পার করে দে হামকে, পার করে দে, পার করে দে হামকে, পার করে দে। মাসি পার হবে না, মাসি পার হবে না, পার হবে না, চারানায় পার হবে না, পার হবে না, ও পার হবে না, তার আনাতে মাসি পার হবে না। পাঁচ আনাতে কিসের মানা বলে রয়েছে? এই যে পঞ্চভূতে রয়েছে মানে আনা গোনায় আমার এই যমুনার ঘাটে, তাই তো হবে না পাওয়া যায় না। ও ললিতা, বলো বলো। ও নাবিকমণি, বলো, বলো, বলো। দেবো কত আনা? 6 আনা। ওই যে ষড়রিপুর রয়েছে মানে কাম কদল মদমোহ মাস্টার্য, তাই তো হবে না। তা 6 আনায় পার করবে না? হবে না গো, হবে না। 7 আনা দেবো গড়ি পারি করে দাও। 7 আনা? আরে বাজারের বেলা যাই বয়ে যা। তাই নাকি? সাহাদানা দেবো গড়ি পারি করে দাও, বাজারের বেলা যাই বয়ে যা। সাহাদানা দেবো গড়ি পারি করে দাও, বাজারের বেলা যাই বয়ে যা। ও নাবিক, বলো, তুমি বলো। পারি করে দাও। হবে না, হবে না, হবে না। সাহাদানা দেবো গড়ি পারি করে দাও, বাজারের বেলা যাই বয়ে যা। সাহাদানা দেবো গড়ি পারি করে দাও, বাজারের বেলা যাই বয়ে যায়, বাজারের বেলা যাই বয়ে যায়, বাজারের বেলা যাই বয়ে যায়, বাজারের বেলা যাই বয়ে
হয়ে যায়। আর যতজন মায়েরা ভক্তিমতী মায়েরা বাবারা বসে রয়েছেন, আমি বললাম যে 16 আনা ছাড়া পারাপার হবে না। আর এই সখী দিচ্ছে কত 7 আনা। এবার 7 আনায় কেন মা পারাপার হবে না? 7টি সমুদ্রের ঢেউ যদি আমার এই তরণীর গায়ে আছাড় মারে, তবে আমার তরণী থাকবে না। কেন থাকবে না? এই 7টি সমুদ্রের মধ্যে আজ আমরা কেমনভাবে পরিচালিত হই দেখুন। আজ এখানে যে মহাপ্রসাদ রান্না হলো, আজ আপনারা সবাই মহাপ্রসাদ সেবা করেছেন, আজ বা গতকাল আপনারা করলেন তো মা। আচ্ছা বলুন তো, এই মহাপ্রসাদ রান্নার সময় অন্ন ব্যঞ্জন যা যা রন্ধন হলো, আজ আমার পূজারী ঠাকুর আজ আমার প্রভুর আদেশ নিয়ে আজ রন্ধনটা করলেন, সমস্ত কিছু পরিপাটি করে দিলেন, কিন্তু এমন একটা জিনিস দিলেন না, এমন একটা সমুদ্রকে তিনি না দিলেন যার জন্য ব্যঞ্জনের কোনো স্বাদ হলো না। আমরা সকলেই জানি, তা হলো কি? লবণ। আমাদের প্রথম সমুদ্রের মধ্যে পড়ছে কি? লবণ, তারপরে ইক্ষু, তারপরে সুরা, শ্রুতি, দধি, দুগ্ধ, জল। এই যে 7টি সমুদ্র রয়েছে, এই 7টি সমুদ্রের যদি আঘাত আমাদের সহ্য করার মতো ক্ষমতা থাকতো, তবে বাবা আমরা অমরত্ব লাভ করতাম। কেন বাবা? আপনি যদি লবণ অতিরিক্ত খান, যদি লবণ অতিরিক্ত সেবা করেন, আপনি বাঁচবেন না। আপনি যদি ইক্ষু অতিরিক্ত সেবা করেন, আপনি কিন্তু বাঁচবেন না। তাই এই 7টা সমুদ্রের ঝড় কিন্তু আমাদের সহ্য করা পারে না। তাই তো এই 7টি সমুদ্রের 7 আনাতেও আমি পারাপার করবো না গো। ওগো রাধারানী, কি বলি জানো নাবিকমণি? বলো দেখি। 10 আনা তোমায় করি দিলাম। বলি শোনো শোনো শোনো, আজ এই যমুনার ঘাটে জীবজগৎকে শিক্ষা দেওয়ার জন্য আমি লীলা প্রকাশ করেছি ঠিকই। আজ এতে তুমি 10 আনা দিচ্ছ, সবাই জানে 10টি দিক রয়েছে, 10টি দিকে রয়েছে মানা। তবে শোনো শোনো রাধারানী, আমারও পাড়ের বেলায় তুমি বুঝি করি নইবে গো? বলি ওগো, আমি তো হলাম এই প্রেমের ঘাটের নাবিক, আমি কি তোমার বেলায় এই পয়সা নিতে পারি? তোমার বেলায় কি করি নিতে পারি গো? কি গো? কেমন করে পারাপার হবে জানো কি? কেমন করে একটা পারাপার? জিনিস চাইবো, ওই জিনিসটা দিলেই হবে। কি? ওরে সব সখীদের কাছে আমি ওরে সব সখীদের কাছে আমি করি নেব আনা আনা, আর তোমার বেলায় ওগো রাধারানী, বলো। আর তোমার বেলায় নেব আমি তোমার কানের সোনা। ও সখী গো, আমি প্রেমের ঘাটের নবী, পারের বেলার পয়সা নেব না। ও সখী গো, আমি প্রেমের ঘাটের নবী, পারের বেলায় পয়সা নেব না। ওরে সব সখীকে পার করিতে নেব আনা আনা, সবাই মিলে শ্রী গুরু তাই গৌর ওরে রাধে তোমায় পার করিতে, রাধে তোমায় পার করিতে নেব কানের সোনা। দিব ওই আমি প্রেমের ঘাটের মাঝি, পয়সা নেব না। ও সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। সব সখীকে পার করিতে নেব টাকা টাকা, সব সখীকে পার করিতে নেব টাকা টাকা। রাধে তোমায় পার করিতে, রাধে তোমায় পার করিতে নেব হাতের টাকা। গো, আমি প্রেমের ঘাটের নাবি, পারের বেলায় পয়সা নেব না। সখী গো, আমি প্রেমের ঘাটের নাবি, পারের বেলায় পয়সা নেব না। সখী গো, আমি পারের ঘাটের নাবি, পারের বেলায় পয়সা নেব না। সখী গো, আমি পারের ঘাটের নাবি, তোমার বেলায় পয়সা নেব না। তবে আমি তোমায় একটা উপায় বলে দিতে পারি। উপায় বলে দাও। তাই উপায় তোমায় বলে দেই। আজ এই যে ব্রজবাসীরা বসে রয়েছে এখানে, এদের কাছ থেকে গিয়ে তোমায় কিন্তু আজ কৃপা ভিক্ষা নিয়ে আসতে হবে। আর কৃপা ভিক্ষা নিয়ে এসে আমায় 16 আনা পূর্ণ করতে হবে। আর পূর্ণ করলে তবেই আমি এ ঘাটে পারাপার করব। আর যারা বেশ। উদ্যোক্তা কমিটির যে সকল সদস্যবৃন্দ রয়েছেন বাবা, ওনাদের মধ্যে 2-4 জন 5 জন একটু মঞ্চে আসলে অনুরোধ করছি, একটু মঞ্চে আসবেন যারা। আর উদ্যোক্তা কমিটির আজ এই হরিবাসরের
উদ্যোক্তা কমিটির কয়েকজন যারা রয়েছেন বাবা সদস্য যদি সামনাসামনি থাকেন একটু মঞ্চে আসবেন 2-4 জন। মাগো আজ জানি তাই। আমাদের জানি তাই। এই পারের সব বেলা আসলেই আমাদের একটা সব থেকে বড় সমস্যা হয় কি, যে আমরা একটা কথা মেনে চলি নাকি না, বাল্যকালে কৃষ্ণ ভজলে কৃষ্ণ কৃপা মেলে, আর যদি যৌবনকালে কৃষ্ণ ভজি তবে তা মিলতেও পারে বা নাও মিলতে পারে। আর বৃদ্ধকালে আমরা কৃষ্ণ ভজি কেন না, জমের তরাসে, এই বুঝি জম আমায় তুলে নেয়, এই ভয়ে আমরা কৃষ্ণ ভজি। আর যদি বাল্যকাল থেকে শুরু করতাম বাবা, আমাদের কৃষ্ণ কৃপা অবশ্যই মিলতো, কিন্তু আমরা এখন থেকে শুরু করছি তাই আমরা পারি না। আজ আমি বললাম যে আজ আমার এই ঘাটে 16 আনা করি আমাদের দিতে হবে। আজ এই 16 আনা করি আমাদের কেন লাগবে বাবা? আমাদের যে 10টি ইন্দ্রিয় রয়েছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয়কে দিয়ে আমাদের ওই যে মনোমন্দিরে ষড়রিপু রয়েছে, ওই ষড়রিপুটাকে বশীভূত করতে হবে। আর বশ করলে এই 16 আনায় আমরা পারাপার হয়ে যাব। আর আমরা যখন ওই বশ করে বলবো এই প্রেম মুক্তি যে দুটো বাটাম, ওটা দিয়ে যখন আমরা বলবো হে কৃষ্ণ এবার আমার সময় হয়েছে, আমায় তুমি তোমার করে নাও, আর তখন কি হবে, আমাদের এই দেহটা থেকে প্রাণ পাখিটা চলে যাবে বাবা। আর যখন চলে যাবে আমাদের এই নিথর দেহটা পড়ে রইবে বাড়ির বাইরে। আমরা যাদের আমার আমার করে ভাবছিলাম তারা আমাদের কেউ সঙ্গে থাকবে না। আর যা কিছু আমি অর্থ উপার্জন করে করেছিলাম সে সকল কিন্তু বাবা কিছুই আমার সঙ্গে যাবে না, শুধু যাবে কি ওই 16 আনা করি যাবে, যা নিয়ে আপনি শ্মশান ঘাটে আপনার পরিজনরা নিয়ে যাবে, আর আমায় 16 আনা দিয়ে আপনার কাছ থেকে আমার কাছ থেকে কিছু মাটি কিনে আপনার মতো দাহ করে দেবে। আর কি হবে, আর সঙ্গে যাবে শুধুমাত্র হরিনাম। আর যদি রাধারানীকে কৃপা ভিক্ষা আপনাদের দিতে হয়, আমি আপনাদের জন্য বলছি বাবা, আজ যে উদ্যোক্তা কমিটি এত সুন্দর হরিবাসর সৃষ্টি করেছে, আমরাও চাইছি যেন এই হরিবাসরটা আরও দীর্ঘায়িত হোক, আরও যাতে আরও আজ আমরা এসেছি আরও অন্যান্য শিল্পীরা যেন এই মঞ্চে এসে আপনাদের সামনে হরিকথা বলতে পারে। আর আজকের মতো সুযোগ আপনারা কোনোদিনও পাবেন না। কেন, আজ আমাদের সঙ্গে রাধারানী যাচ্ছে বাবা, আমাদের দধি ভাণ্ডের জল আপনাদের মাথায় কিছু দেবে, দধি দেবে। আর এই কমিটির দাদা ভাইদের অনুরোধ করব, আপনারা একটু আপনাদের রাধারানীর সঙ্গে যান। আজকে আপনারা যতটুকু দান করবেন এই কমিটির দাদা ভাই কিন্তু ততটুকু আপনাদের কাছ থেকে আনন্দ সহকারে নেবেন। আপনাদের ক্ষুদ্র যতটুকু দান রয়েছে ততটুকুই আনন্দ সহকারে আজ আমাদের কমিটি দাদা ভাইরা নেবেন। সবাই কিন্তু কৃপণতা না করে বাবা, কারণ এই অর্থ সম্পত্তি আপনাদের সঙ্গে যাবে না, যাবে শুধু হরিনাম, সেটাই ভালো করে গাইলে শেষের দিনে আমাদের মুক্তি পেয়ে যাব। আর সবাই মিলে আমি অনুরোধ করব একটু ওগো কিছু ভিক্ষা দাও গো মায়েরা।